নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে চিকেন পকোড়া। বড়দিনের সন্ধ্যেবেলায় চা কফির সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম চিকেন পকোড়া। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই হৈ হৈ করে এই চিকেন পকোড়া খেয়েছে। টুক করে চলো তোমাদের সাথে আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটা শেয়ার করে ফেলি। ভেতর থেকে পুরো সফট আর বাইরে থেকে ক্রিস্পি এই চিকেন পকোড়া ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছি। উপর থেকে সামান্য বিট নুন ছড়িয়ে সার্ভ করেছিলাম আমি টমেটো সসের সাথে। দুশো গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দেব একটা ডিম। 1 টিস্পুন করে দিচ্ছি বাটা রসুন, 1 টিস্পুন দেব বাটা আদা, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো। খুব সামান্য হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর দেব 1 টিস্পুন নুন। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। বেসন এখানে বাইন্ডিংসের কাজ করবে। 2 টেবিল স্পুন দিচ্ছি চালের গুঁড়ো। সামান্য জল দিয়ে এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের টুকরোর সাথে মাখিয়ে নেব। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু হবে না, চিকেনের গায়ে সমস্ত উপকরণ লেগে থাকবে, সেই বুঝে জলের পরিমাণ ব্যবহার করতে হবে। এই যে মোটামুটি হাফ কাপের মতো জল এখানে ব্যবহার করেছি। সমস্ত উপকরণ ভালো করে চিকেনের সাথে মাখা হয়ে গেলে এটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখো সমস্ত উপকরণ খুব সুন্দর করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম অবস্থায় কিন্তু আমি আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। 30 মিনিট ম্যারিনেট করার পরে চিকেনের মিশ্রণটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে ব্যাটারে ডোবানো চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে গরম তেলে দিয়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই অনেকগুলো বাবলস উঠছে, এতে কোনো সমস্যা নেই। একবারে সমস্ত পকোড়া ভাজবো না, দুবারে ভেজে নেব। এখন যেটুকুনি তেলের মধ্যে হচ্ছে ওইটুকুনি দিচ্ছি, বাকিটা পরের ব্যাচে ভেজে নেব। খুব বেশি সময় কিন্তু লাগবে না, একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড উল্টে দিচ্ছি। মোটামুটি 5 মিনিটের মতো নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজবে না, এতে করে পকোড়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। সব দিক থেকে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এক একটা পকোড়া দেখো আলাদা আলাদা হয়েছে। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে এগুলোকে আরেকটু লালচে কালার করে নেব। জাস্ট 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে তেল ছেঁকে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আজকে বড়দিনের স্পেশাল চিকেন পকোড়ার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। শুধুমাত্র ক্রিসমাস বলে নয়, শীতের যে কোনো সন্ধেবেলায় কিন্তু এই ধরনের পকোড়া চা বা কফির সাথে খেতে ভীষণই ভালো লাগে। তাই রেসিপিটা ফলো করে যখন খুশি কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। উপর থেকে সামান্য বিট নুন ছড়িয়ে টমেটো সসের সাথে এটাকে সার্ভ করব। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।